নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি নতুন গুড়ের পায়েস, যেটা আমাদের সকলেরই পছন্দ। পুজো হোক বা জন্মদিন, মায়ের হাতে বানানো পায়েসের জুড়ি মেলা ভার। তাই আপনাদেরকে সেই স্মৃতি রোমন্থন করানোর জন্য এই পায়েসের রেসিপিটি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একবার লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক মায়ের হাতের পায়েস। প্রথমে আমরা গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালানোর পর আমরা একটি কড়াই গ্যাসের ওপর রেখে দেবো। আমরা এই পায়েস রান্না করতে 1 লিটার দুধের ব্যবহার করব। অনেকেরই কনফিউশন হতে পারে যে কত দুধে কতটা গোবিন্দভোগ চাল ব্যবহার করা যাবে। তার জন্য একটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি। আপনারা 500 ml যখন দুধ ব্যবহার করবেন, তার জন্য 25 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দেবেন। এবার এই 25 গ্রাম গোবিন্দভোগ চাল আপনারা কি করে মাপবেন? আপনার এক মুঠোয় যতটা চাল উঠবে আপনার, সেটাই হলো 25 গ্রাম। যদি আপনারা 1 লিটার দুধ ব্যবহার করেন, তাহলে 2 মুঠ চাল অর্থাৎ 50 গ্রাম গোবিন্দভোগ চাল এখানে ব্যবহার করবেন। তাহলে হিসেবটা অনেক সোজা হয়ে গেল না? তাহলে এরপরে আপনারা যখনই পায়েস রান্না করবেন তখনই এই মাপ ব্যবহার করবেন। এরপরে আমরা দুধটিকে ভালো করে গরম করার জন্য খুন্তিটিকে বারবার এইভাবে দুধের মধ্যে নাড়াবো, যাতে দুধ কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এটা আমাদেরকে বারবার করতে হবে, কারণ যত আমরা বারবার এই ব্যাপারটি করব, দুধ লেগে যাওয়ার কড়াইতে চান্স ততটাই কমবে। কিছুক্ষণ আমরা এরমভাবেই করে যাব। এরকম ধীরে ধীরে নাড়তে নাড়তে আমরা দেখতে পাবো যে দুধ আস্তে আস্তে ফুলে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুধ কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। তার মানে ধরে নিতে হবে যে দুধ আমাদের ভালোভাবে ফুটে উঠেছে। এইবার আমাদের গোবিন্দভোগ চাল দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটি কাপে আমরা এই দুধ থেকে সামান্য পরিমাণে কিছু দুধ তুলে রাখবো। সেটা আমরা কেন করলাম সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলবো। এটা করলে আপনাদের পায়েসের টেস্ট আরও বেড়ে যাবে। আমরা আগে থেকেই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা 1 লিটার দুধ ব্যবহার করছি, সেই জন্য আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। চালগুলোকে আমরা আগে থেকেই ধুয়ে নিয়েছি। চালগুলোকে বেশি ধোবেন না, বেশি ধুলে গোবিন্দভোগের চালের গন্ধ চলে যাবে। এর মধ্যে আমরা 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে এটা দলা পাকিয়ে না যায়। এবার আমরা ঘি মাখানো গোবিন্দভোগ চালটিকে দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। খুন্তি দিয়ে আমরা ভালোভাবে চালটিকে দুধের সাথে ভালোভাবে মেশাতে থাকবো। এই সময় কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি খুন্তি দুধের মধ্যে ভালোভাবে চালিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু দুধ বা চাল উভয়ই লেগে যাওয়ার চান্স হতে পারে। আমাদের কি সুন্দর দুধ ফুটে উঠেছে। আপনাকে মাঝে মধ্যে খুন্তি দিয়ে দেখতে হবে, যাতে দুধ বা চাল কোনো কিছু লেগে না যায়। এরকম কিছুক্ষণ করার পর আমরা খুন্তি দিয়ে চালকে তুলে একবার দেখে নেব চাল কতটা সেদ্ধ হয়েছে। এবার আমরা যে পাত্রে দুধ আলাদা করে রেখেছিলাম তার মধ্যে আমরা গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। এই গুঁড়ো দুধ মেশানো দুধটা যদি আপনি চালের মধ্যে দিয়ে দেন, তাহলে আপনার পায়েসের টেস্ট আরও বাড়িয়ে যাবে। এটাই হচ্ছে সিক্রেট। আমরা এবার গুঁড়ো দুধ মেশানো দুধটিকে পায়েসের মধ্যে সুন্দরভাবে ঢেলে দেবো এবং খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের পায়েস রান্না মোটামুটি হয়ে এসছে। এইবার এর মধ্যে আমরা 150 গ্রাম নতুন গুড় দিয়ে দেবো। নতুন গুড়ের টেস্ট আপনারা জানেন খুবই সুন্দর হয়, সেই জন্য আমরা এখানে 150 গ্রাম খেজুর গুড় ব্যবহার করেছি। এরপর আমরা গুড়টিকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, গুড়টি দুধের সাথে কি সুন্দর মিশে গেছে। তাহলে আমাদের পায়েসটা দেখতে খুবই সুন্দর হয়ে উঠেছে।
আমরা আগে থাকতেই কাজু কিশমিশকে একটি আলাদা পাত্রে জলে ডুবিয়েছিলাম যাতে কাজু কিশমিশগুলো নরম হয়ে যায়। এইবার একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে 1 চামচ আমরা ঘি দিয়ে দেবো। ঘিটা সামান্য গরম হয়ে গেলে তার মধ্যে আমরা আস্তে আস্তে কাজু এবং কিশমিশগুলোকে দিয়ে দেবো এবং আস্তে আস্তে নাড়ব, যাতে কাজু কিশমিশগুলো প্রচণ্ড পরিমাণে বেশি ফ্রাই না হয়ে যায়। সেই ব্যাপারটি কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। আমরা কাজু কিশমিশগুলোকে খুব আস্তে আস্তে নাড়ব। আমাদের কাজু কিশমিশ হয়ে গেছে টসিং করা। ফ্রাই করা কাজু কিশমিশগুলোকে আমরা পায়েসের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম। এই কাজু কিশমিশগুলো আপনার পায়েসের একটা আলাদা টেস্ট অনেকেই এলাচের গন্ধ পছন্দ করে, তাই জন্য আমরা 2টো এলাচকে একটু ভালোভাবে কুড়িও করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এলাচের সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। আমরা এলাচের গুঁড়োটাকে ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নেব, যাতে সমস্ত পায়েসের মধ্যে থেকে সুন্দর একটা এলাচের গন্ধ। দেখতে দেখতে আমাদের পায়েসটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে বন্ধুরা আমাদের এই মায়ের হাতের পায়েস দেখে? আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন। আপনাদের এই কমেন্ট আমাদের প্রেরণা যোগায় আরও ভালো ভালো ভিডিও আপনার সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।